হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিস গ্যালারি। পদ্মবিল বা লোটাস পন্ড, এটা তোমরা নিশ্চয়ই দেখে থাকো। আজ আমি এই লোটাস পন্ডটা কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। প্রথমত এটা বানানোর জন্য একটা বেস দরকার, যার জন্য আমি এখানে একটা প্লাস্টিক কন্টেনারের ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটাকে একটু শক্তপোক্ত বানানোর জন্য তলার দিকে একটু কার্ডবোর্ড দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কোনো MDF বোর্ড বা ওই কেকের বোর্ডগুলোর উপরেও করতে পারো। এর উপরে আমি গ্রিন আর ব্লুর কম্বিনেশনে একটা কালার করে নিচ্ছি। তারপর একটা স্পঞ্জ নিয়ে কালারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য বেসটার উপর কিছু পাতা এঁকে নেব। লোটাস পন্ডের নৌকো, পদ্ম ফুল আর পাতাগুলো বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি মোল্ডেড ক্লে। যদিও এটা মোল্ডেড ক্লে ছাড়া সুপার ক্লে বা এয়ার ড্রাই ক্লে দিয়েও বানানো যায়, আমি এই মোল্ডেড ক্লেটাই ব্যবহার করছি। এই ক্লেগুলো ভালোভাবে শুকিয়ে গেলে এর উপরে অবশ্যই হোয়াইট কালার করে নেওয়া দরকার, তাহলে এর উপর যে কালারটা করা হবে সেটা দেখতে আরো সুন্দর লাগবে। তো এই প্রসেসেই আমি নৌকোও বানিয়ে নিয়েছি। এরপর বেশ কয়েকটা পদ্ম ফুলও বানিয়ে নেব। এখানে আমি মোট 4টে পদ্ম ফুল বানিয়েছি আর 2টো পদ্ম ফুলের কুড়ি বানিয়ে নিয়েছি। রং করার পর এগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে। এবার সবগুলোকে বেসের উপর গ্লু দিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে। একেবারে মাঝখানে আমি বসিয়েছি নৌকোটা। এবার চারিদিকে বসিয়ে নেব পদ্ম পাতাগুলো আর তার উপরেই বসাবো পদ্ম ফুলগুলো। সবকিছুকে সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর পদ্ম পুকুরটাকে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি এখানে গ্লাস কালার দিয়ে পুরোটা কোট করে নিচ্ছি। এর ফলে এটা একটু শাইনও করবে। ব্যাস, এভাবেই কমপ্লিট করে ফেললাম এই ছোট্ট লোটাস পন্ডটা। এই ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও।